হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কোন জায়গা থেকে শুরু করব, কারটা দিয়ে শুরু করব, সেটাই বুঝে উঠতে পারছি না। ভিডিও শুরু করতেই যাব, হঠাৎ করে কি মনে হলো, একবার সার্চ করলাম। সার্চ করার পরে যা দেখলাম, তাতে করে মানে পুনরায় আমি উত্তেজিত হয়ে যাচ্ছিলাম। যেরকমটা কিনা প্রথমবার ফেসবুক প্রোফাইল থেকে আর কি, ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওগুলো, ওই মহিলাটির চরিত্র সম্পর্কে যখন জানতে পারলাম, সেটা জানার পরে যখন আমি পুরোটা শিওর হয়ে গেলাম যে প্রকাশ করে দিয়েছে যে কার সম্পর্কে কথা বলছে, কার বাড়িতে গিয়ে লুকিয়ে আছে ওই মহিলাটি। তো এটা যখন জানতে পেরেছিলাম, তখন প্রচণ্ড পরিমাণে উত্তেজিত হয়ে আমি ভিডিও করেছিলাম। আর সেই উত্তেজনাটা খুব স্বাভাবিক ছিল, কারণ আমি ওই বাচ্চাটার প্রতি কনসার্ন হয়ে কিন্তু ভিডিওটা করেছিলাম। তো এখন আজকে যেটা জানতে পারলাম সেটা তার থেকেও বেশি ভয়ানক। কিন্তু দেখো, আমার মনের মধ্যে আর উত্তেজনা নেই। কেন বলো তো? কারণ ওই ভিডিওগুলো প্রথমে তো সেভ করতে হবে, তাই না? কারণ আমাকে গতকালকেও কিমা আবার বলেছে, তুই কিন্তু ছাড় পাবি না। বেচুও তো প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। বেচুর কাছে যে কিনা প্রথমে ভিডিওগুলো দিল, তার থেকে বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপরে ওর নজর। তোর উপরে ভগবান নজর রেখেছে, বুঝলি বেচু? তোর উপরে ভগবান নজর রেখেছে। তোর ছাড় নেই, একদম ছাড় হবে না। বুঝতে পেরে গেছি আমি, আর তুইও বুঝতে পেরে গেছিস। তো যাই হোক বন্ধুরা, আমি এইমাত্র একটা মানে কি বলবো, সার্চ করে কিছু ভিডিও দেখলাম, যেখান থেকে বেশ কিছু জিনিস পরিষ্কার হলো। তার আগে বলি যে আমাদের বেচু বেশ কিছু ইংরেজি উচ্চারণ করেছে গতকালকে, যেটা নিয়ে বেশ খিল্লি উঠছে। কিন্তু এটা নিয়ে কিন্তু আর কোনো কেউ আর কি ওদের দলের যারা কিনা বেচুকে দিন রাত চাটছে বলা ভুল, তার সর্বনাশ করছে আর দর্শকদেরকে দেখাচ্ছে যে ভালো চায়, তো তারা কিন্তু বেচুর এই ধরনের ভুলভাল উচ্চারণ নিয়ে খিল্লি উড়াবে না। তারা কার খিল্লি উড়াবে? তারা খিল্লি উড়াবে সুখেনের খিল্লি উড়াবে। আমরা এরকম বহু মানুষ দেখেছি যারা কিনা স্কুল বলতে পারে না, স্কুল, যেমন গ্রাম বলতে পারে না, গেরাম, এরকম ভেঙে ভেঙে বলে। ঠিক আছে, সুখেন সেই টাইপের একটা ছেলে বা মানুষ, যে কিনা এইরকম ভাবে উচ্চারণ করে। যেমন ক্লায়েন্ট, ও কি জানে না ক্লায়েন্ট? ও কিন্তু ক্লায়েন্ট বলতে পারে না, ক্লায়েন্ট। এরকমের অনেক, এটা হচ্ছে উচ্চারণগত ত্রুটি। কিন্তু সে যে অশিক্ষিত সেটা কিন্তু না। পুরো কি ভুল বলেছে? ভুল কিন্তু বলেনি। তো এরকম উচ্চারণকে নিয়ে প্রচুর পরিমাণে খিল্লি উড়িয়েছে ওদের বেচুর পার্টি প্রচুর খিল্লি উড়িয়েছে। গতকালকে বেচু লাইভ করার সময় বহু এরকম ভুল বাল বলেছে। তো একটা জায়গায় দেখলাম যে আননোনকে আনমোল বলে, আমিও ভুল বলি, আননোনকে আনমোল বলেছে। এছাড়াও তো মানে কথা বলতে গিয়ে ওর দাঁত মুখ ভেঙে যাচ্ছিল, কিন্তু ভিডিও করার সময় কিন্তু অতটা দাঁত মুখ ভেঙে যায় না, কারণ ও জানে যে ওটা আমি যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি থাকে সেটাকে আমি রেকটিফাই করতে পারবো, কিন্তু লাইভে যে রেকটিফাই করার জায়গা থাকে না, তার জন্য ওর কথা বলতে গেলে দাঁত ফাত খুলে পড়ে যায়, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। তো গতকালকে লাইভ নিয়ে যখন কথা বলছি, আগে লাইভটা নিয়ে বলবো, তারপরে যা দেখেছি সেটা নিয়ে বলবো। হয়তো কিছু মানুষ তোমরা দেখেছো, হয়তো কিছু মানুষ এখনো দেখোনি। তো প্রথমে লাইভ নিয়ে বলি। গতকালকে লাইভে বেচু এই যে একটা পার্টিকুলার মহিলার নাম এবং তার সঙ্গে যুক্ত বা তার বয়ফ্রেন্ড, তার নাম নিয়ে বেচু এমন একটা ভাব করছিল যেন এই নামের কোনো মহিলাকে সে চেনেই না, বা এই রকম নাম আজ পর্যন্ত সে শোনেইনি। ঠিক আছে, যদিও বা শুনেছে সেটা অন্য কারোর নামের সঙ্গে শুনেছে। যেমন কিনা একজন অ্যাক্ট্রেস আছে, বেঙ্গলি অ্যাক্ট্রেস আছে, ওই মহিলার নামেই একজন বেঙ্গলি অ্যাক্ট্রেস আছে। তো এইভাবেই হয়তো বেচু শুনেছে, বাট ওর সঙ্গে যুক্ত আছে, তার সঙ্গে যে ঘন্টার পর ঘন্টা কথা বলে, সেই মানে কি বলবো, সেই রিলেশনে বেচু যে সেই মহিলাকে চেনে না। গতকালকে একটা থার্ড ক্লাস ফালতু অ্যাক্টিং করেছে, তো সেটা নিয়েই আর কি পরবর্তী ভিডিওগুলো এসেছে। সেটা কি, সেটা তোমাদেরকে বলছি। তো বেচু কিন্তু আমাদের কাছে ভুল ইনফরমেশন দিয়েছে, যে বেচুকে ঠিক কখন ওই ছেলেটি ফোন করেছিল সেটা কিন্তু বেচু ভুল ইনফরমেশন দিয়েছে। সঠিক ইনফরমেশন কিন্তু ওই ছেলেটি দিয়েছে মহিলাটির ইনস্টা অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে, যে মহিলাটি এখন নাকি বেচুদের বাড়িতে লুকিয়ে আছে, সেই সেই মহিলাটির ইনস্টা অ্যাকাউন্ট যেটা ছিল সেখান থেকে আসছে। আচ্ছা, তোমরা
একটা কথা প্রথমে বলো, আজকে গুছিয়ে গুছিয়ে বলবো, উত্তেজনাবশত কোনো কিছু ভুলভাল বা স্কিপ করে যাব না, বা আগের কথা পরে উদরপিণ্ডি বুদর ঘরে যাবো না। একটা কথা তোমরা বলো তো, বেশ কিছুদিন আগে যখন কিনা বেচু তারাপীঠ গেল, এই লাস্ট বার যে তারাপীঠ গেল, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে ওর সঙ্গে কেউ ছিল, এবং সেটা হচ্ছে ছেলের মাম্মাম, ছেলের জন্যই নাকি এসেছে, ফুল টাইম কেয়ারটেকার হিসাবে এসেছে। তো এইরকমই কিছু পরিচয় বেচু আমাদের সামনে তুলে ধরেছিল। কিন্তু বেচুরই বহু দালালের মধ্যে একজন দালাল, হ্যাঁ, তো তারও আবার বেঙ্গলি পুরনো অ্যাক্ট্রেসের নামে নাম, সেটা তোমরা সবাই ভালো মতন জানো, বয়স্ক মহিলা। ও বাবা, বয়স্ক বললে আবার অসুবিধা হবে, যাই হোক মধ্যবয়স্ক মহিলা। তো সে কিন্তু এই মহিলাটির কখনো ঠোঁট, কখনো চোখ, হ্যাঁ, এইরকম তুলে ধরেছিল। এবার সবকিছু এক জায়গায় এনে একটা মুখ তো তৈরিই হয়ে যায়। তো যেই মুখের চোখের ছবি, মুখের ছবি, ঠোঁটের ছবি, এইগুলো যখন দিয়ে ভিডিও করেছিল, কই তখন তো কেউ বলেনি যে এই মহিলাটি সেই মহিলা নয়। আর কি আশ্চর্যজনকভাবে এই যে ছেলেটি ফেসবুকে যেই ভিডিওগুলো পাবলিক করেছে, সেখানটায় যেই মেয়েটির ছবি আমরা দেখতে পেয়েছি, এছাড়াও আমরা বহু আগে থেকে যেই মেয়েটিকে কল্পনা করে খুঁজে বের করেছি, সেই মেয়েটি কেন বেচুর দালালের দেওয়া ওই চোখ, ঠোঁট, ওর সঙ্গে এত মিলে গেল? এত কেন মিলে গেল? এখানে কোনো রকম কোনো সন্দেহের অবকাশ নেই যে ওই মহিলাটির সঙ্গেই বেচুর সম্পর্ক রয়েছে, এবং বর্তমানে হয়তো ওই মহিলাটি বেচুর বাড়িতেই ছিল। গতকালকে তাকে মনে হচ্ছে, এটা আমার অনুমান, ট্রান্সফার করা হয়েছে। ইয়েস, ট্রান্সফার করা হয়েছে। তোমরা মনে করে দেখো, তাদের বাড়িতে কেউ গেছিল, বেচুদের বাড়িতে কেউ গেছিল, হয়তো তার সাথেই দুদিনের জন্য লোটা কম্বল দিয়ে একেবারে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কারণ সন্দেহের জের এমন শুরু হয়েছে, প্লাস যে কেউ যখন তখন পুলিশের পারমিশন নিয়েই হয়তো ওদের বাড়িতে চলে আসতে পারে, বেচুদের বাড়িতে চলে আসতে পারে। আর সেখানে এসে যদি দেখে অন্য একজন মহিলা রয়েছে, আর এই মহিলা সেই মহিলাই, অন্য কেউ নয়, তাহলে তো একেবারে শেষ হয়ে যাবে না সবকিছু। আমার এটা মনে হচ্ছে যে ওই মেয়েটিকে কিছুদিনের জন্য হয়তো ট্রান্সফার করা হয়েছে। ঠিক আছে, এখন আমি ভিডিও বানাতে বসেছি, প্রায় 5টা বাজতে যায়। যার বাড়িতে ট্রান্সফার করা হয়েছে বলে আমি অনুমান করছি, তার প্রোফাইল থেকে এখনো পর্যন্ত কোনো আপডেট আমাদের সামনে পৌঁছায়নি। ইয়েস, সেও একজন ইউটিউবার। এটা আমার মনে হচ্ছে, এটা আমার ধারণা। তো যাই হোক, তো বেচু যেইভাবে বলছিল গতকালকে লাইভে যে ওই রকম নামের কাউকে নাকি চেনেই না, কারোর সঙ্গে কোনোদিন কোনো কথাই হয়নি। তো তোমাদেরকে বলি যে বেচু আমাদেরকে ভুলভাল টাইমিং বলেছে, যে কোনো একদিন রাত্রেবেলা 12টার পরে গিয়ে নাকি সেই ছেলেটি এই বেচুকে ফোন করেছে। সেটা একদমই ভুল। দেখো, তোমরা বলবে কোনটা ভুল কোনটা ঠিক, তুমি কি করে জানলে, তাই না? এমন একটা সিচুয়েশনে যেখানে কিনা কথায় কথায় মানুষকে কেস দেওয়া হয়, কথায় কথায় মানুষকে এই কেস দিয়ে ফাঁসিয়ে দেওয়া, সেই কেস দিয়ে ফাঁসিয়ে দেওয়া, এইরকম লোকেদের সঙ্গে যে বেচু কিনা উঠা বসা করছে, তা তাদেরকে সাধারণ মানুষ ভয় না পেলেও এড়িয়ে চলতে চায়। তাহলে সেখানে এই যে মহিলাটির আর কি মনু, আমি মনু নাম দিলাম, আমার কাল্পনিক চরিত্র মনু নাম দিলাম, সেই ছেলেটির নাম মনু। তা মনু কেন একের পর এক খোলাসা করে যাচ্ছে, আচ্ছা, এখন আর এফবি থেকে দিতে পারছে না, এখন ইনস্টা থেকে দিচ্ছে। কেন দিচ্ছে? এফবিটা লক হয়ে গেছে। আচ্ছা, তোমরা একটা কথা ভাবো, এই যে গতকালকে বেচু একটা কথা বলেছে যে ফেসবুক প্রোফাইল ব্লক করে দিয়েছে, ওটা হবে লক করে দিয়েছে, যাই হোক, ওটা প্রাইভেট করে দিয়েছে। তোমরা ভাবো, যদি ছেলেটির সবকিছু গোপন করারই হয়, যদি লক করে দেওয়ার হয়, মানুষের কাছে আর কিছু পৌঁছাবে না, এরকমটাই যদি করার হয়, তাহলে সে ইনস্টাতে গিয়ে কেন তার বাদবাকি কথাগুলো আমাদের সাথে শেয়ার করছে? কেন শেয়ার করছে? তার তো পুরোপুরি নিজেকে গা ঢাকা দিয়ে দেওয়ার কথা, তাই না? তাহলে সে ফেসবুকে করতে না পেরে, মানে ফেসবুকটা লক করে রেখে, প্রোফাইলটা লক করে রেখে কেন ইনস্টাটা আনলক করে দিল? ইনস্টাও কিন্তু লক করা ছিল। ইনস্টাগ্রামটা কেন আনলক করে দিল, পাবলিক করে দিল? কিসের জন্য করে দিল? কারণ একটাই, যে ওই ফেসবুক প্রোফাইলটা আরো এক জায়গা থেকে কিন্তু খোলা যায়, কারণ মেয়েটাও হ্যান্ডেল করতো, মহিলাটিও হ্যান্ডেল করতো, এবং মহিলাটিও কিন্তু ফেসবুকের মানে আইডি পাসওয়ার্ড সবই জানে। তো সেই কারণে কিন্তু ফেসবুক প্রোফাইলটা লক হয়ে গেছে। এইবার ছেলেটি মনু যেই দেখেছে যে ফেসবুক প্রোফাইল তো লক হয়ে গেছে, এবার তো দর্শক আমাকে খারাপ ভাববে যে আমি মিথ্যে কথা বলছি, সে কি করলো, ইনস্টাটা পাবলিক করে দিল।
ইনস্টা পাবলিক করে দিয়ে সেখানে তার বাদ বাকি বক্তব্য বলা শুরু করে দিল। ঠিক আছে, তো এখানে বেচু যে কত রকম ভাবে চালাকি করে নিজেকে ঢাকার চেষ্টা করছে, নিজেকে সৎ প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু সমস্ত কিছু চক্রান্ত, ফন্দি, ফিকির কিন্তু একদম ফেল হয়ে যাচ্ছে। ওই যে বলে না, যখন সত্যের প্রকাশ ঘটবে ওই সত্যের আলোতে সব মিথ্যেগুলো, সব জালি মালগুলো একদম ঝলসে যাবে। তো বেচুর কিন্তু ঠিক সেই রকম পরিস্থিতি চলছে। বেচু বলছে না জানি কবে এই দুর্যোগ থেকে মুক্তি পাবো। দুর্যোগ থেকে মুক্তি পাওয়ার জন্য না নিজের মনের ভেতরে ওই যে অপরাধ বোধ, সেই বোধটা জাগরিত হতে হয়। ওর মধ্যে কোনো রকম কোনো অনুশোচনা, কোনো কিচ্ছু নেই। উল্টে ও নিজেকে এখনো পর্যন্ত সৎ বলে যাচ্ছে। দুনিয়ার সবাই ভুল, যারা কিনা ওর বিপরীতে কথা বলছে, অর্থাৎ উচিত কথা বলছে, তারা সবাই ভুল। তারা সবাই ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিশেষ করে আমরা ষড়যন্ত্র করছি ওর বিরুদ্ধে, আর ও হচ্ছে সৎ। অথচ দেখো ওরই ঢোল বা ঢাক একের পর এক ফেটে যাচ্ছে, ওরই সত্যটা একের পর এক মানুষের সামনে এসে যাচ্ছে। ও এত সৎ, তারপরেও ওর সম্পর্কে সবাই আমরা জেনে যাচ্ছি, তাই না? মানে কি বলবো, কন্টেন্টের জন্য বলবো জমে উঠেছে, জমিয়ে কন্টেন্ট করব। কারণ সোশ্যাল মিডিয়া থেকে সব দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে তো মুখ খুলতেই পারি। আর আমার ভিডিও দেখে বেচু তো নিজেই হাসে। বেচু তো বলল যে এই সমস্ত ভিডিও দেখে এখন আর চিন্তা হয় না, কষ্ট হয় না, এখন শুধু হাসি পায়। তো হাসুক, তাই না? তো বেচু তো টোটালি মিথ্যে কথা বললো, অস্বীকার করলো, কাউকে চেনেই না। তো মনু বাদ বাকি ডিটেলসটা আমাদের সামনে তুলে ধরেছে। তোমরা যারা জানো যে ইনস্টা আইডির নাম কি, অবশ্যই চলে যাও, দেখে নিও যে এই বেচুর সাথে ওই মহিলার কত রকম কথোপকথন হয়েছে। আর হ্যাঁ, এই মনু যখন বেচুকে ফোন করেছিল, বেচু কিন্তু বলেছিল যে ভিউয়ার্স হবে হয়তো। এই যে বেচু কালকে বলছিল না যে আমার ফোন নাম্বার কোথার থেকে পেলো, এই মনু কিন্তু ফোন নাম্বারটা, যেই ফোনটা ওই মহিলার কাছে ছিল, সেইখান থেকেই বেচুর নাম্বারটা পেয়েছে এবং সেইখান থেকেই কিন্তু ফোন করেছে। তো এইবার এই বেচু তো বুঝতে পারেনি যে ও অন্য কোনো জায়গা থেকে মানুষের কাছে এই ইনফরমেশনগুলো তুলে ধরবে। বেচুকে যারা পরিচালনা করছে তারা ভাবে তারাই হয়তো সর্বশক্তিমান এবং তাদের অনেক বুদ্ধি রয়েছে, অনেক পাওয়ার রয়েছে। কিন্তু সততা বলেও যে একটা জিনিস আছে, সেটা এদের ধরাছোঁয়ার বাইরে, এদের অজানা বস্তু। অজানা নাম সততা শব্দটা না, সততা শব্দের সঙ্গে এদের পরিচয় ঘটেনি। তার জন্য এরা ভাবছে মিথ্যাচারিতা, তারপরে হচ্ছে তোমার ক্ষমতার অপব্যবহার, মানুষকে ভয় দেখানো, এইগুলো করে মানুষকে দমিয়ে দেবে আর নিজেরা পার পেয়ে যাবে। এক একটা সময় আসে যখন ওই ঝড় আসে না, ওই যে দেখবে ঝরা পাতাগুলোকে সব তুলে নিয়ে যায়, একদম নিজের সঙ্গে নিয়ে যায়। তো এবার এসছে সত্যের ঝড়, যেখানে কিনা মিথ্যে নামক সব ধুলোগুলোকে একসাথে কাচিয়ে কুড়িয়ে নিয়ে যাবে। তো বেচু বলেছে নাকি, ওই মনুকেও বলেছে হ্যাঁ হতে পারে, আমার কোনো ভিউয়ার্স হতে পারে, আমাকে ফোন করেছে, কথা বলেছি। তো মনু বলেছে যে আপনি চেনেন না, বেচুকে কিন্তু দাদা বলে সম্বোধন করেছে। এই মনু বেচুকে কিন্তু দাদা বলে সম্বোধন করেছে, অথচ বেচু তার লাইভে এই মনুকে বলেছে যে আপনি কি সকালবেলা খেয়ে ফোন করেছেন নাকি, অর্থাৎ কিছু পান করে ফোন করেছেন নাকি। এই হচ্ছে বেচুর শিক্ষা, আর এই হচ্ছে মনুর শিক্ষা। তো টোটালি ইগনোর করেছে বেচু। তখন গিয়ে মনু বলেছে যার সঙ্গে আপনি 1 ঘন্টা ধরে কথা বলছেন আর আপনি এখন অস্বীকার করছেন যে এই ব্যক্তিকে আপনি চেনেনই না, এই ব্যক্তিকে আপনি চেনেন না। তখন বেচু নাকি বলেছে হতে পারে ভিউয়ার্স, ভাবা যায় কোনো ভিউয়ার্সের সঙ্গে হ্যাঁ আমরা অবশ্যই কথা বলি, কিন্তু যখন আমরা কথা বলি 1 ঘন্টা কথা বলি, আমার সাথেও আমার প্রচুর ভালোবাসার মানুষের সাথে কথা হয়। আর সব ম্যাক্সিমাম কি সব মহিলা, পুরুষ বলতে কেউ নেই, শুধুমাত্র ওই ক্রিয়েটার সঞ্জয় ছাড়া আর কেউ নেই। ঠিক আছে, তো সব মহিলাদের সাথে কথা হয় 15 মিনিট, 16 মিনিট, আধা ঘন্টাও কথা হয়। কিন্তু তাই বলে কেউ যদি আমাকে ওই নাম্বার থেকে ফোন করে বলে এই নাম্বারে মহিলাকে আপনি চেনেন, আমি বলবো যে না চিনি না, যার সাথে আমি কথা বললাম। হ্যাঁ, আমরা ফোন নাম্বার কাদেরকে দিই বলতো? সমস্ত ভিউয়ার্সরা কি আমাদের ফোন নাম্বার জানে? কখনো না। আমরা কিছু কিছু মানুষের সঙ্গে আমাদের অ্যাটাচমেন্টটা বেশি হয়ে যায়, তাদের সাথে আমরা ফোন নাম্বার শেয়ার করি, তাদের সাথে আমরা কথা বলি। আর বেচু যে কিনা 2800 সেকেন্ড একজনের সঙ্গে কথা বলেছে, 2800 সেকেন্ড, প্রায় 1 ঘন্টার কাছাকাছি, তাকে নাকি বেচু চেনেই না।
কেমন মানে অস্বাভাবিক বিষয় না? তো বেচু তো কথায় কথায় ধরা পড়ে যায়, ওই যে আনমোল পার্সন বলে কথা, বেচু হলো আনমোল পার্সন। আনমোল মানে তোমরা নিশ্চয়ই জানো, অমূল্য। যার কোনো যার কিনা মানে কি বলবো, মূল্য দিয়ে তার যোগ্যতা বিচার করা যায় না। তো আমাদের বেচু হলো সেরকম আনমোল পার্সন, যে কিনা মানে নিজেকে প্রচন্ড পরিমাণে চালাক মনে করে আর দুনিয়াকে বোকা মনে করে, এবং এমন এক একটা কথা বলে যে নিজের কথাতে নিজেই ফেসে যায়, নিজের ডিসিশনে নিজে ফেসে যায়, ঠিক যেমন নাল অ্যান্ড হোয়াইট কেস সেরকম বিষয়টাতে ফেসে গেছে। আচ্ছা, আজ পর্যন্ত এই যে মিনার ক্যারেক্টার খারাপ, মিনার ক্যারেক্টার খারাপ সবাই চিৎকার করে, সবাই চিৎকার করে, আমি ওর খাওয়া দাওয়া চলাফেরা কথাবার্তা এগুলো নিয়ে যা বলার বলি, কন্টেন্ট করি, কিন্তু মিনার ক্যারেক্টার নিয়ে কিন্তু আমি কখনো কোনো কথা বলি না। আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে ষড়যন্ত্র করে হলেও, চক্রান্ত করে হলেও মিনার ক্যারেক্টার লুজ আছে? যে কোনো ছেলে মিনাকে ফোন করেছে বা মেসেজ করেছে, মিনা তার জালে জড়িয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা কথা বলেছে? কেন বেচুর সাথেই এরকম হয়? যখন আসানসোলের ঘটনাটা ঘটলো তখনও বেচুর দালালরা ভিউয়ার্স বলে চালিয়ে দিল। হ্যাঁ, কোনো ভিউয়ার্সের সঙ্গে যেতেই পারে, কোনো ভিউয়ার্সের সঙ্গে খেতেই পারে, এরকম বলে বলে চালিয়ে দিল। আর পুনরায় এখন এই মহিলার সঙ্গেও বেচু নিজের সাথে সম্পর্কটা ভিউয়ার্স আর ক্রিয়েটারের সম্পর্ক বলে দাবি করছে। কতদিন ভিউয়ার্স বলে, আর কতদিন? হ্যাঁ, একজনকে গাড়ির মধ্যে, একজনকে বাড়ির মধ্যে, আর কতদিন? আর বললে পরে কি খুব উঠছে, তাই না? খুব উঠছি, প্রমাণ সহ উঠছি। তোর কাছে কোনো প্রমাণ আছে? থাকলে দিস, যে আমরা ওই মনুর সঙ্গে ষড়যন্ত্র করে তারপরে তোকে ফাঁসিয়েছি। যদি কোনো প্রমাণ না থাকে না, মানহানির মামলা ঠুকবো, দেখিস। আগে তুই কর, দেখবি তোর বিরুদ্ধে মানহানির মামলা করবো। প্রথমে তুই 1 কোটি টাকার করে আমাকে পাঠিয়েছিলিস না, তারপরে 1 টাকা দিয়ে আমার খিল্লি উড়িয়েছিস, তারপরে এই বর্তমানে আবার নতুন করে যদি কিছু করিস, দেখিস এবার কি করি। বুঝতে পেরেছিস তো? তো যাই হোক, মনু আরো অনেক কিছু আমাদের সামনে তুলে ধরেছে, যে 1 মাসের স্টেটমেন্ট। তো প্রথমে কি করেছে মনু, কি করেছে, ওই মহিলাটির সঙ্গে কথা বলেছে, এবং যাতে করে ও সবচেয়ে হাস্যকর কথা বন্ধুরা, সবচেয়ে হাস্যকর কথা, যেই মহিলার সঙ্গে বেচুকে যুক্ত করে ভিডিওগুলো করা হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ভিডিও যে করেছি, সেই মহিলাটি বেচুকে পুরুষের মধ্যেই ফেলেনি। হ্যাঁ, যখন মনুর সঙ্গে কথোপকথন হচ্ছিল ওই মহিলাটির, হ্যাঁ, তখন ওই মহিলাটি বেচুকে পুরুষের মধ্যেই ফেলেনি। বলেছে যে ওর বউ পালিয়ে গেছে কি না কি কারণে, জানো? এবার কি না কি কারণে সেটা মনু কিন্তু নিজের ভদ্রতা বজায় রাখার জন্য ভেতরে কি কথোপকথন হয়েছে সেটা আমাদেরকে খোলসা করে বলতে পারেনি। যে ওর না আছে দাড়ি, না আছে গোফ। ওই মহিলাটি নাকি বেচু সম্পর্কে মনুর কাছে এই কথাগুলো বলেছে। ধ্যান লাগিয়ে শোনো আমার কথা। হ্যাঁ, মহিলাটি বেচুর পুরুষত্ব নিয়ে কথা বলেছে, নিজের বয়ফ্রেন্ডের কাছে লয়াল থাকার জন্য বেচুকে তার মর্দানগি নিয়ে প্রশ্ন তুলেছে। হ্যাঁ, প্রশ্ন তুলে তাকে সেইভাবে আইডেন্টিফাই করেছে তার বয়ফ্রেন্ডের সামনে, যাতে করে তার বয়ফ্রেন্ড এটা সন্দেহ না করে যে মহিলাটির সঙ্গে বেচুর কোনো অবৈধ সম্পর্ক রয়েছে। বুঝতে পেরেছো? ছি 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 ছি, বুঝতে পেরেছো যে ভুঁড়ি কমানোর জন্য কেন এত তোড়জোড়? আমি বলেছিলাম তোমাদেরকে। আর ঠিক সেম কথাই কিন্তু আলোচনা হয়েছিল ওই মেয়েটির সাথে। বুঝতে পেরেছো? সেম কথা। তাহলে ওর প্রবলেম কোথায় রয়েছে আশা করছি সবাই জেনে গেছে। হ্যাঁ, আশা করি সবাই জেনে গেছে। ওই মহিলাটি পর্যন্ত, যাকে নিয়ে এখন বেচু, যাকে গা ঢাকা দিয়ে রেখে দিয়েছে বলে দাবি করছে ওই মনু, তো সেই মহিলাটি বেচুর মানে আর কি মর্দানগি নিয়ে প্রশ্ন তুলেছে, যে ও মেয়ে না ছেলে তার নেই ঠিক, এইরকম কথা বলেছে। এবং এই কথাগুলো কিন্তু আমার একদম না, ওই মনু কিন্তু বলেছে। ছি 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 ছি। তো বহুদিন ধরেই কথা হতো, তো যাতে করে নিজেদের মধ্যে অশান্তি না হয়, অর্থাৎ ওই মনু আর মনু শুনু দুজনের মধ্যে যাতে অশান্তি না হয় বেচুকে কেন্দ্র করে, তার জন্য মনু কি করলো, সিমটাই চেঞ্জ করে দিল, যেই সিম দিয়ে এরা একে অপরের সাথে কথা বলতো। তো সেই সিমটা চেঞ্জ করে দিয়ে নতুন সিম দিল। নতুন সিম দেওয়ার পরে তারপরেও কথাবার্তা শুরু হয়ে গেল। এবার তখন নাকি বেশিরভাগ কথাবার্তা হতো হোয়াটসঅ্যাপ কলের দ্বারা। এবার হোয়াটসঅ্যাপ কল করলে কি হয়, যদি আমরা ওই স্টেটমেন্ট বের করি, মানে কল লিস্ট বের করতে যাই, তাহলে কিন্তু সেই মানে হোয়াটসঅ্যাপ কলটা ধরা পড়ে না। তো এর জন্য কি করতো, হোয়াটসঅ্যাপে কল করতো। হ্যাঁ,
বেচুর সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতো। এইবার তা সত্ত্বেও যখন মহিলাটি নিখোঁজ হয়ে যায়, ঠিক আছে, এক মঙ্গলবার নিখোঁজ হয় আর রবিবার গিয়ে ছেলেটি নাকি খোঁজ পায়। তো এতদিন ধরে, মানে কতদিন ধরে মহিলাটি কোথায় রয়েছে সেটা তো ভগবানই জানে, কতদিন ধরে নিখোঁজ হয়ে রয়েছে, বুঝতে পারছো? তো তারপরেও এক মাসের কল লিস্ট বের করেছে ওই কি যেন বলে তোমার মনু ছেলেটি। মহিলাটির সঙ্গে বেচুর কতবার কথোপকথন হয়েছে তা সেটা জানার জন্য 1 মাসের কল লিস্ট বের করেছে। বের করে, আর শুধু আমি মুখে বলছি না, সেটা কিন্তু দিয়েও দিয়েছে। আমি এখানে বলবো যে এই কাজটা হয়তো ছেলেটা ভুল করেছে। কেন বলো তো? কারো ফোন নাম্বার, কারো অ্যাড্রেস, এগুলো কিন্তু পাবলিক করা যায় না, এগুলো অপরাধ, ঠিক আছে? এটা কিন্তু অপরাধ। তো আমার সাথে যেহেতু ছেলেটির কোনো রকম কোনো কথাবার্তা নেই, যোগাযোগ নেই, এবং আমি জীবনে করবও না, তার জন্য আমি বলতে পারছি না। যদি তোমরা আমার কথা শুনে তাকে গিয়ে বলো যে ফোন নাম্বারটা যাতে ব্লার করে দেয় বা কিছু একটা করে দেয় যাতে করে ও পরবর্তীতে না ফাঁসে, সেটা বলে দাও। কারণ ও জ্বলছে ওর জ্বালায়, বুঝতে পেরেছো তো? ও ওর জ্বালায় জ্বলছে। বাদ বাকি আমরা দেখে নিয়েছি যে কোন নাম্বারে কার সাথে কতক্ষণ ধরে কথা হয়েছে। বেচু নাকি জানেই না, ওই মহিলাটির নাম পর্যন্ত ঠিক মতো নিতে পারছিল না। তো জানেই না যে ওই মহিলাটি কে, ঠিক আছে? আমি একটা গান করেছিলাম, আমি সুকন্যা নই অনন্যা, ওই গান থেকে একটা মেয়ের ছবি, ডিটেলস সমস্ত কিছু বের করে ফেলেছিল। আর এইবার বেচু চিনতেই পারছে না কে। তো সেই জন্যই ছেলেটি নিজেকে নির্দোষ এবং বেচুকে মিথ্যেবাদী প্রমাণ করার জন্য কি করেছে, ওই লিস্টটা তুলে ধরেছে। বেচু আব তেরা ক্যা হোগা, বেচু ক্যা হোগা? এত মিথ্যে কথা বলছিস, এত মিথ্যে কথা বলছিস, তো চরিত্রের এরকম অবস্থা, তারপরে তুই ক্রমাগত থ্রেট দিয়ে যাচ্ছিস যে ব্যবস্থা করব, ব্যবস্থা হচ্ছে, ব্যবস্থা করব, এই সমস্ত তুই থ্রেট দিয়ে যাচ্ছিস। হ্যাঁ রে, তোর লজ্জা বলে কিছু নেই? লজ্জা বলে কিছু নেই না? যাই হোক বন্ধুরা, এটা ছিল আর্জেন্ট ভিডিও। এরপর ব্যাক টু ব্যাক ভিডিও আসবে, ঠিক আছে, এই সংক্রান্ত। হ্যাঁ, অবশ্যই যা ভিডিওতে দেখবো সেটা নিয়েই, তার সাথে কিছু অনুমান খাটাতে পারি, বাট কাউকে স্টেটমেন্ট দিয়ে, নিজস্ব স্টেটমেন্ট দিয়ে কাউকে ব্লেম করবো না বা অ্যালিগেশন লাগাবো না, ঠিক আছে? যারা যারা তোমরা দেখোনি, ইতিহাস শুনে আসো। বেচু আর কত ঢাকবি? তোকে যারা ঢাকতে আসছে তাদের যে ক্যারেক্টার কি, তা সেগুলো সব একটা একটা করে সামনে আসছে, সেগুলো নিয়েও হবে। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, হয়তো অত বেশি উত্তেজনা দিয়ে করতে পারিনি, তার পেছনেও কারণ আছে। চলো, টাটা। বেচু आ रहे हैं, फिर से आ रहे हैं तुमको समझाने, যে বললাম থ্রেড দেব, থ্রেড দেব, দিয়ে বললাম যে ব্যবস্থা নেব, ব্যবস্থা হচ্ছে, শায়েস্তা করব, ওরকম করে কিছু হয় না, ওরকম করে কিচ্ছু হয় না। আমি কখনো বলিনি যে আমি সেরা, কখনো বলিনি। সেটা তুই বলিস যে তুই সৎ, তুই নিজের ঢাক নিজে পেটাস। তোর দলে তুই যাদেরকে রেখেছিস তারা প্রত্যেকে নিজের ঢাক নিজে পেটায়। দর্শক ভালোবাসে, বিশ্বাস করে, তোকেও তো তোর দর্শক বিশ্বাস করে, তাহলে তোর চিন্তা কিসের? তোর চিন্তা কিসের এত? তোকে তোর দর্শকরা 2000% বিশ্বাস করে, তাহলে তোর এত কেন ভয়? চলো, টাটা।